কোডিং শেয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব phpMyAdmin কিভাবে ইনস্টল করা যায়। এই phpMyAdminটি কাজ করে PHP ল্যাঙ্গুয়েজের সাথে MySQL এবং MariaDB এই দুইটি ডাটাবেস সার্ভারের মধ্যে। phpMyAdminটা মূলত কি? phpMyAdmin এর মাধ্যমে আমাদের MySQL অথবা MariaDB যে ডাটাবেসগুলি আছে সেই ডাটাবেসগুলিকে আমরা ম্যানেজ করতে পারি, মাইগ্রেট করতে পারি, টেবিল তৈরি করতে পারি, কলাম তৈরি করতে পারি এবং এগুলোকে বিভিন্নভাবে ম্যানেজ করতে পারি। রিলেশন, ইন্ডেক্স, ইউজার্স, পারমিশন, ইটিসি অনেক কিছুই করা যায়। তো phpMyAdmin এর সাথে যারা পরিচিত তারা অবশ্যই এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমরা নিজেরাই জানেন যেটাতে কি কি করা যায়। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি তা হলো যে এই phpMyAdminটা আমাদের ওয়েব সার্ভারে কিভাবে ইনস্টল করব বা কিভাবে সেট আপ করব। এটা আপনারা যে কোনো ধরনের ওয়েব সার্ভারে সেট আপ করতে পারেন যেখানে আপনি PHP এবং MySQL নিয়ে কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনার সার্ভার হতে পারে অ্যাপাচি, হতে পারে আপনার সার্ভার লাইট স্পিড, হতে পারে ইনজিনিক্স, হতে পারে। তো যে কোনো সার্ভারই হোক, যে কোনো অপারেটিং সিস্টেমে হোক না কেন, প্রসেসটি একই। প্রথমত আপনাকে কি করতে হবে, এই phpMyAdmin এর যেই ওয়েবসাইট আছে phpMyAdmin.net, এই ওয়েবসাইট থেকে আপনাকে এখান থেকে এই প্রজেক্টটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করলাম এবং ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো আমাদের এটি সম্পূর্ণ ডাউনলোড হয়েছে। আমরা যদি ওপেন ফাইল, এখান থেকে শো ইন ফোল্ডার, আমরা শো ইন ফোল্ডার দিয়ে ফোল্ডারটা ওপেন করলাম। এখন এই প্রজেক্টটা রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে 7zip ওপেন আর্কাইভে এটাকে ওপেন করলাম। তো এটাকে আমাদের যেই সার্ভার আছে, আমাদের যেই সার্ভার, সেই সার্ভারে নিয়ে যাব। সার্ভারের মধ্যে প্রজেক্টটাকে আমরা দিয়ে দিব। সার্ভারের যেই প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা এখান থেকে এটাকে দিয়ে দিব। তো এটাকে আমরা রিনেম করব। রিনেম করে এটুকু কেটে দিব। phpMyAdmin, আমাদের এই এ এবং এই এম ছোট হাতের করে দিলাম এবং এটাকে রিনেম করলাম। এখন এখান থেকে config.sample এই যে ফাইলটি আছে সেই ফাইলটিকে আমরা রিনেম করব। রিনেম করে এখান থেকে এই স্যাম্পল লেখাটি উঠিয়ে দিব। এই এখন এটাকে আমরা এই ফাইলটাকে এডিট করব। এখানে নিচের দিকে আসি, সার্ভার, এই যে এখানে দেওয়া আছে সার্ভার অ্যালাউ নো পাসওয়ার্ড ফলস দেওয়া আছে, এটাকে আমরা ট্রু করে দিব। ট্রু করে দিলাম। এখন আমাদের ডিফল্ট পোর্ট যদি 3306 হয় তাহলে আমাদের পোর্ট দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমরা এখানে পোর্ট ইউজ করতে পারি আমাদের পোর্ট জানা থাকলে। আমাদের অবশ্যই জানতে হবে, যেমন নোটপ্যাডটা আমি ওপেন করি, আমি এখানে দেখাচ্ছি আমাদের একটা সার্ভারে, ডাটাবেস সার্ভারের মধ্যে কানেক্ট হওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন। আমাদের প্রয়োজন হচ্ছে হোস্ট, তারপরে হচ্ছে পোর্ট, তারপর লাগবে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। এই চারটা জিনিস যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা কি করতে পারি, আমাদের ওই ডাটাবেস সার্ভারে আমরা প্রবেশ করতে পারি বা ডাটাবেস সার্ভারটা আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমাদের হোস্ট, এখানে আমরা দিব হোস্ট, লোকাল হোস্ট। যদি আমাদের পোর্ট প্রয়োজন পড়ে বা পোর্ট যদি আমাদের ভিন্ন হয় তাহলে আমরা পোর্ট দিব। আমরা এখানে একটা পোর্ট দিয়ে দিই, পোর্ট PORT, পোর্ট। এখানে আমাদের পোর্ট দিব 3306 এই পোর্টটি আমরা এখানে দিয়ে দিলাম আর এখানে ট্রু করে দিলাম। ব্যাস, সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমাদের ব্রাউজারে আমরা যাই এবং এখানে লিখি লোকাল হোস্ট
phpMyAdmin তাহলে আমাদের এটা চলে আসবে। একটু ওয়েট করেন। হ্যাঁ, আমাদের এই phpMyAdmin চলে এসেছে। আমরা যদি এখানে লিখি রুট এবং গো বাটনে ক্লিক করলে আমাদের লগইন হয়ে যাবে। যেহেতু আমাদের পাসওয়ার্ড দেই নাই, আমার সার্ভারের বা আমাদের ডাটাবেজের জন্য পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ডটা নাল আছে। তো আমাদের ডাটাবেজে কানেক্ট হয়ে গেছে, phpMyAdmin আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আপনারা যে কোনো সার্ভারের মধ্যে যেখানে পিএসপি এবং MySQL নিয়ে কাজ করবেন, এরকম যে কোনো সার্ভারের মধ্যে আপনি phpMyAdminটা অ্যাড করতে পারেন বা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।